আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপ, মোবাইল অথবা কম্পিউটার থেকে যে ইন্টারনেটের ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটা চালু করলে আপনারা আপনাদের যে ওয়াইফাই রাউটারটা আসে ওটার নাম অনুযায়ী একটা ওয়াইফাই পাবেন। তো ওটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটাতে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার সাথে সাথে আপনাদের ওয়েবসাইটটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড চাইবে না, যেহেতু এটা প্রথম সেটআপে। তো এরপর আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, সেটা হোক ফোনে অথবা আপনার পিসিতে। তো কানেক্ট করার নেওয়ার পরে আপনারা সার্চ বারে একটা আইপি লিখবেন, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা আমার থেকে এখান থেকে দেখে দেখে করে নিতে পারবেন। তো সার্চ বারে এসে আপনারা লিখবেন 192.168.0.1। তো এই আইপিটা লেখার পরে আপনারা ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সাথে সাথে আপনারা আপনাদের যে রাউটারটা হোক না কেন ওটার ডিফল্ট যে ওয়েব পেজ আছে আমরা ওয়েব পেজ চলে আসবো। আমাদের এখান থেকে আমরা যেহেতু ব্রডব্যান্ডের লাইন নিয়ে সেট আপ করতেছি, তো আমাদের ব্রডব্যান্ড লাইনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এটা আমরা পাবো কোথায়? এটা আসলে যারা আমাদের ইন্টারনেট প্রোভাইড করবে তাদের কাছে থেকে এটা নিয়ে নিতে হবে। তো এটা নিয়ে নেওয়ার পরে আপনারা এখানে বসাবেন। তো আমারটা যেহেতু আমার আম্মুর নামে, তাই আমি ওটা বসালাম। তো এখানে যারা ইন্টারনেট প্রোভাইড করবে তারা তো এটা দিয়ে দেবে আপনাদের। তো এটা বসাবেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন, এবং আপনার রাউটারের নাম চেঞ্জ করতে হলে উপরের নামটা দিয়ে দিবেন। তো আমি এমনি জাস্ট নামটা দিয়ে দিলাম। আমার নাম যেহেতু জসিম, আমি জসিম নামটা দিয়ে দিলাম। তো এরপর আপনাদের ওয়েবের জন্য যে কোনো একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এমনি নর্মালি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে ওকেতে ক্লিক করবেন। এটা সেভ দিতে পারেন সুবিধার ক্ষেত্রে, এটা অলরেডি সেভ হয়ে গেছে। তো এবার আমরা একটা রিফ্রেশ দিতে হবে ওই পেজটা। রিফ্রেশ দিয়ে দেখি আমাদের যেহেতু এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিছি, তো আমাদের আবার কানেক্ট করে নিতে হবে। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওটা দিয়ে কানেক্ট করে নিতে হবে। তারপরে নেক্সট ইয়েস দিলাম। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে আমার রাউটার এবং ডিভাইসের কানেক্টটা হচ্ছে, কিন্তু আমার ইন্টারনেট কানেকশনটা এখনো আসে নাই। তো এটার জন্য একটু ওয়েট করতে বলতেছে, 1 থেকে 5 মিনিট ওয়েট করার পরে আমাদের ইন্টারনেটটা চলে আসবে। তো আমি একটু ওয়েট করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার রাউটারটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে। আমরা যদি সেটিংয়ে যাই, এখন দেখতে পাচ্ছেন যে আমার যে আইপিটা দিয়েছিলাম ওটা আমার সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এরপর আপনারা চাইলে আপনাদের রাউটারের যেই পাসওয়ার্ডটা এবং নামটা দিয়েছিলেন ওটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যদি আপনারা চান এখান থেকে হাইড করে দিতে পারেন। হাইড করলে আপনারা মোবাইল থেকে আবার ওটাকে নাম আর পাসওয়ার্ড দিয়ে ওটা অটোমেটিক অ্যাড করতে হবে, অন্য কারো ফোনে দেখাবে না ওটা, ওটা আবার নর্মাল ভাবে অ্যাড করতে হবে। তো অ্যাডমিনিস্ট্রেটর আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনারা যেই রাউটারের লগ ইন পেজ আছে, যে লগ ইন পেজে আপনারা লগ ইন করবেন ওটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু ওটা অ্যাডমিন থাকে নর্মালি। তো ওটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ওইটা আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে ওকেতে ক্লিক করলাম। এই যে এখন আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। এখানে একটা আপনাদের কথা বলে রাখি, আপনাদের ধরেন যে একটা ফোন আছে, ওই ফোনে আপনার এমবি আছে অথবা আপনাদের একটা রাউটার আছে। তো ওই রাউটার থেকে আপনারা কিভাবে অন্য রাউটারে তারবিহীন কিভাবে সংযোগ করবেন। তো এই সংযোগ করার জন্য আপনাদের ইন্টারনেট সেটিং আসতে হবে। ইন্টারনেট সেটিং থেকে WIPS এ ক্লিক করতে হবে। WIPS এ ক্লিক করার সাথে সাথে আপনারা যদি আপনাদের মোবাইলের হটস্পট অন করেন, হটস্পটটা অন করার পরপরই আমি একটা রিফ্রেশ দিলাম। আমার মোবাইল থেকে আমি রাউটারে কানেক্ট করব, রাউটার থেকে আমার পরিবারের যারা আছে সবাই আমার ফোন থেকে ইন্টারনেট ইউজ করতে হবে। এই যে দেখেন আমার ফোনের নামটা এখানে চলে আসছে। তো আমি এটাতে ক্লিক করার পরে আমি যদি এখানে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট বোতামে ক্লিক করি, তাহলে আমার ফোনের সাথে রাউটার অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এরপরে হবে কি, আমি যদি আমার মোবাইল ডাটা এবং হটস্পট চালু করি, তাহলে এটা রাউটার অটোমেটিকলি নিয়ে নেবে, এবং অন্য যারা আমার রাউটার ইউজ করতে পারে, যাদের পাসওয়ার্ড দেওয়া আছে, তারা কিন্তু আমার ফোন থেকে রাউটারে যাবে
রাউটার থেকে ওদের ফোনে চলে যেতে পারবে। তো এটাতে আপনারা অন্যভাবে করতে পারেন। ধরেন যে আপনার দুটো রাউটার আছে, আপনার বাসা ধরেন 2 তলা, তো উপরের তলায় একটু আপনার নেটওয়ার্ক পায় না, তো কি করতে পারেন, একটা রাউটারের সাথে একটা রাউটার এভাবে কানেক্ট করতে পারেন। কানেক্ট করে আপনারা ওভাবে ইউজ করতে পারেন। দূরে না গেলে এখান থেকে আপনারা ভালোভাবে রিপিটার হিসেবে ইউজ করতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় রাউটারের সেটআপ নিয়ে যদি কোনো সমস্যা হয়, তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার জানা থাকলে সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব যাতে আপনাদের বোঝাতে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।